मैं बताना चाहता हूँ कि आज मैं तबलीग से नहीं, तबलीग वालों से मुखातिब हूँ, और तबलीग वालों में से भी उनसे मैं आज मुखातिब हूँ जिनके हाथ में तबलीग की क़यादत है। और जो मैं बात करने जा रहा हूँ, मैं इंतहाई दुख के साथ, इंतहाई तकलीफ़ के साथ मैं ये पैगाम रिकॉर्ड करवा रहा हूँ। मेरी बात को गौर से सुनिएगा कि तबलीग वाले तबलीग करने वाले को तबलीग से रोक रहे हैं। सुभान अल्लाह। भाई दोस्तों, হযরত বলেন, আমি জানতে চাই যে আজ আমি তাবলীগের বিরুদ্ধে নয়, বরং তাবলীগের সাথীদের উদ্দেশ্যের কথা বলছি। আর তাবলীগের সাথীদের মধ্যে থেকেও আমি আজ তাদের উদ্দেশ্যে বলছি যাদের হাতে তাবলীগের নেতৃত্ব রয়েছে। আর আমি যে কথা বলতে যাচ্ছি তা আমি অত্যন্ত দুঃখ ও কষ্টের সাথে এই বার্তাটি রেকর্ড করছি। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। তাবলীগের লোকজন আজ তাবলীগের কাজ করার লোককেই তাবলীগ করতে বাধা দিচ্ছে। সুবহানাল্লাহ। बिस्मिल्लाहिर रहमानिर रहीम वस्सलातु वस्सलामु अला नबीहिल अमीन व अला आलिहि व अस्हाबिहि अजमईन, अम्मा बाद। मेरे मोहतरम नाज़रीन, मेरी आज की वीडियो बहुत ही ज़्यादा अहमियत की हामिल है, और जो मैं आगे चलूँगा, अपनी बात आपके सामने पेश करूँगा, आपको उस मेरे मज़मून से अंदाज़ा होगा कि मेरी इस वीडियो की अहमियत बाकी वीडियो से क्यों मुख्तलिफ है। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सालात ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পরিবার ও সমস্ত সাহাবাদের প্রতি। আমার প্রিয় দর্শকবৃন্দ, আমার আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যতই এগিয়ে আমার কথা আপনাদের সামনে উপস্থাপনা করব, আপনারা বুঝতে পারবেন এই বিষয়ে গুরুত্ব এত বেশি কেন, এবং কেন এটি আমার অন্যান্য ভিডিওগুলোর চেয়ে আলাদা। और जो अभी तक मैं आपसे मुखातिब होता रहा मुख्तलिफ मज़ामीन को लेकर, कभी फाउंडेशन के मौजू को लेकर, कभी रमज़ान के मौजू को लेकर, आज की जो वीडियो है ये उन सब से मुख्तलिफ है। और इस वीडियो के मुख्तलिफ होने की जो वजह है वो एक वाक़या है। मैं जो आगे चलूँगा मैं उस वाक़े की तरफ भी आऊँगा, लेकिन आज आपसे मुखातिब नहीं हूँ, आज मैं किसी और से मुखातिब हूँ। এখন পর্যন্ত আমি আপনাদের সঙ্গে যেসব বিষয়ে কথা বলছি, কখনো ফাউন্ডেশন সম্পর্কিত কোনো বিষয় নিয়ে, কখনো রমজান প্রসঙ্গে। আজকের ভিডিওটি সেসব থেকে সম্পূর্ণ ভিন্ন। আর এই ভিডিওটি আলাদা হওয়ার কারণ একটি ঘটনা। আমি যতই সামনে এগোবো সেই ঘটনার দিকে আসব, কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে কথা বলছি না। আজ আমি অন্য আরেকজনের সম্পর্কিত বিষয়ে কথা বলছি। और उस बात जिनसे मैं मुखातिब होना चाहता हूँ उससे पहले, उन हज़रात से मुखातिब होने से पहले मैं तमहीदन एक बात अर्ज़ करना चाहता हूँ कि अल्लाह ताला ने इस दुनिया के अंदर हिदायत के निज़ाम को चलाने के लिए एक बहुत ही खूबसूरत, बहुत ही शानदार और बहुत ही अज़ीम हुक्म को मुतवज्जे किया। আর আমি যাদের সাথে কথা বলতে চাই তাদের উদ্দেশ্যে কথা বলার আগে ভূমিকা হিসেবে আমি একটি কথা বলতে চাই। তা হলো, আল্লাহ তাআলা এই দুনিয়ায় হেদায়েতের ব্যবস্থা চালিয়ে নেওয়ার জন্য একটি অত্যন্ত সুন্দর, অত্যন্ত মহৎ এবং অত্যন্ত মহান হুকুমের প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন। आदम अलैहिस्सलाम से लेकर हमारे नबी आखिर ज़मान हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम तक सब अंबिया का अगर एक काम कहा जाए कि क्या मुश्तरक था, ऐसी क्या चीज़ थी जो हर नबी में कॉमन थी, तो मैं ये बरमला कहूँगा
कि वो काम था दावत का, तबलीग का। क्या मतलब? दावत किस चीज़ की, तबलीग किस चीज़ की? ভাই দোস্ত, হযরত বলেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবীদের যদি একটি কাজকে বলা হয় যে কোনটি ছিল তাদের মধ্যে সাধারণত, এমন কি জিনিস ছিল যা প্রতিটি নবীর মধ্যে বিদ্যমান ছিল, তাহলে আমি স্পষ্টভাবে বলবো সেই কাজটি ছিল দাওয়াতের, তাবলীগের। প্রশ্ন হলো, দাওয়াত কি জিনিস, তাবলীগ কি জিনিস? तबलीग और दावत इस चीज़ की कि लोगों को अल्लाह की तरफ बुलाना और उस वक्त के नबी की तरफ बुलाना, उसकी तालीमात की तरफ बुलाना, ताकि वो दुनिया में भी कामयाब हो जाएं और आखिरत में भी कामयाब हो जाएं। गोया कि अल्लाह ताला ने इस दुनिया में सबसे बुनियादी अमल जो अपने नुमाइंदों से, जिनको हम अंबिया कहते हैं, जो उनसे अल्लाह ने काम लिया, उस काम को तबलीग कहते हैं, उस काम को दावत कहते हैं कि लोगों को अल्लाह की तरफ बुलाना। দাওয়াত ও তাবলীগ বলতে বোঝায় মানুষকে আল্লাহর দিকে ডাক দেওয়া এবং সেই সময়কার নবীর দিকে আহ্বান করা, তার শিক্ষা ও দিক নির্দেশনার দিকে ডাকা, যাতে তারা দুনিয়াতে সফল হয় এবং আখেরাতেও সফলতা অর্জন করতে পারে। অর্থাৎ আল্লাহ তাআলা এই দুনিয়াতে যে সবচেয়ে মৌলিক কাজটি তার পক্ষ থেকে প্রেরিত প্রতিনিধিদের, যাদের আমরা নবী বলি, তাদের মাধ্যমে করিয়েছেন, সেই কাজটির নাম হলো তাবলীগ। সেই কাজটি হলো দাওয়াত, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা। এ থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা সৃষ্টিতে মানবজাতির হিদায়াত ও পথ নির্দেশনার জন্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ দিয়েছেন সেটি হলো দাওয়াত ও তাবলীগ। তাই আমার প্রিয় দর্শকগণ, আজ আমি যাদের উদ্দেশ্যে কথা বলতে যাচ্ছি তারা এই দাওয়াত ও তাবলীগের সঙ্গে সম্পর্কিত। আর আমি একটু অতীতে ফিরে যেতে চাই, যাতে আমার বার্তা, আমার মেসেজ, আমার কথা আরো স্পষ্টভাবে বোঝানো যায়। दावत व तबलीग का काम आदम अलैहिस्सलाम से चला, सारे अंबिया से होते हुए नबी आखिरुज़्ज़मां तक पहुंचा, और फिर हमारे रब ने, हमारे अल्लाह ने फैसला फरमाया कि क़यामत तक अब कोई नबी नहीं आएगा। तो सवाल हुआ कि फिर ये काम कौन करेगा? तो मेरे अल्लाह ने कुरान में इरशाद फरमाया, कुंतुम खैर उम्मह उखरिजत लिन्नास तअमुरून बिल मारूफ व तनहौना अनिल मुनकर व तुमिनून बिल्लाह। कि है मेरी नबी की उम्मत, अब मैं ये सआदत, ये मकाम, ये मर्तबा तुम्हें सौंप रहा हूँ। ভাই দোস্ত, হযরত বলেন দাওয়াত ও তাবলীগের কাজ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবীদের মধ্যে দিয়ে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছছে। তারপর আমাদের রব, আমাদের আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন যে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না। তাহলে প্রশ্ন উঠল, এই কাজ করবে কে? আমার আল্লাহ কোরআনে ফরমাইছেন, তিনি একটা কোরআনের আয়াত উল্লেখ করেন যার অর্থ, তোমরা মানুষের মধ্যে সবচেয়ে উত্তম, যারা মন্দ কাজ থেকে বিরত রাখবে এবং সৎ কাজের আদেশ দেয়। আমার নবীর উম্মত, আমি তোমাদেরকে এই সৌভাগ্য, এই মর্যাদা, এই উচ্চতা দিচ্ছি। নবীরা আর আসবেন না, কিন্তু আমি এই কাজ তোমাদের দিচ্ছি, যে মহান কাজ আমি 1,24,000 নবীকে দিয়েছিলাম, আর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এই উম্মতে তোমাদের মধ্যেই মর্যাদা দিচ্ছি। তোমরা উত্তম উম্মত, কারণ এখন নবীরা যেসব কাজ করতেন আমি তোমাদেরকে সেই কাজ করার জন্য বেছে নিয়েছি, মানুষের হেদায়েতের জন্য। হে আমার নবীর শেষ উম্মত, আমি তোমাদের এই সৌভাগ্য দিচ্ছি। আমার প্রিয় দর্শক শ্রোতা, কত বড় সৌভাগ্য, কত বড় সম্মান, কত বড় মর্যাদা এবং উচ্চতা আমাদের
নসিব হয়েছে যে আল্লাহ আমাদেরকে সেই কাজের জন্য বেছে নিয়েছেন যার জন্য তিনি তার নবীদের প্রেরণ করতেন। আর এই কাজটি সবচেয়ে দ্রুত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ত্যাগ করার পর বিভিন্ন আকারে চলতে থাকে। অবশেষে এই ধারাটি নিয়মিত একটি সংগঠিত আন্দোলন এবং সুশৃঙ্খল ব্যবস্থায় পরিণত হয়, যার সূচনা করেন মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাই 1926 সালে। ইতিহাস একথা স্বীকার করে যে আল্লাহর নবী থেকে শুরু করে আজকের তাবলিগের কাজের যে সময় আমি আলোচনা করছি, কোনো যুগেই এই কাজ থেমে যায়নি। কিন্তু আপনি এমন ভাবেন যে আল্লাহর করুণা থেকে হেদায়েতের আলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি ব্যবস্থা চলে, যেখানে 1926 সালে আধুনিক যুগের প্রেক্ষিতে আল্লাহ একজন ব্যক্তিকে নির্বাচন করেন যার নাম মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাই, যিনি এই কাজকে একটি নতুন রূপে নতুন ব্যবস্থায় শুরু করেন। যেভাবে নতুন কাজ শুরু করলে ভীষণ প্রতিকূলতার মুখোমুখি হন। আমি আপনাকে সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে বলতে পারি, আল্লাহর সম্মুখে হাজির অবস্থায় যে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই যে বৃক্ষ বা যে বীজ বপন করেছিলেন, সেই বৃক্ষ যখন একটি বিশাল গাছ হয়ে ওঠে, তখন সেটি এই শতাব্দীর একটি অলৌকিক কাজ হিসেবে স্বীকৃত হয়। इसने मौजज़े की तरह काम किया इस तबलीग की शक्ल ने कि ना सिर्फ ये काम इंडिया या हिंदुस्तान तक महदूद रहा, बल्कि अल्लाह ताला ने इस काम को 6 बर्रे आज़म में फैला दिया। और मेरे मोअज़्ज़ज़ नाज़रीन, हज़ारों नहीं, सैकड़ों नहीं, हज़ारों नहीं, लाखों लोगों को हिदायत की रोशनी मिली। हर तबके को इस काम ने हिट किया, टच किया और उनकी ज़िंदगियों को बदलता चला गया एक मौजज़ाती तौर पर। এটি একটি অলৌকিক কাজের মতো হয়েছে। এই তাবলিগের রূপ এমনভাবে গড়ে উঠেছে যে শুধু ভারতবর্ষে সীমাবদ্ধ থাকেনি। আল্লাহ তাআলা এই কাজকে 6টি মহাদেশে ছড়িয়ে দিয়েছেন এবং আমার প্রিয় দর্শক শ্রোতা, হাজার বা কয়েকশো নয়, লাখো লাখো মানুষের কাছে হেদায়েতের আলো পৌঁছেছে। প্রতিটি শ্রেণী এই কাজের ছোঁয়ায় এসেছে, সংস্পর্শে এসেছে এবং তাদের জীবন এক অলৌকিকভাবে পরিবর্তন হয়েছে, যাকে শব্দে প্রকাশ করা যায় না, যার মহত্বকে ভাষায় ধারণ করা অসম্ভব। আমি ব্যাখ্যা করতে পারি না যে এই কাজ কিভাবে 6টি মহাদেশে হেদায়েতের বাতি জ্বালিয়ে দিয়েছে। তবে হ্যাঁ, এখন আমি সেই কথার দিকে আসছি যা আমি শুরুতেই বলেছিলাম যে আজকে আমার ভিডিও আমার আগের ভিডিও থেকে ভিন্ন। এখন আমি এই বিষয়ের দিকে যাচ্ছি। যখন এই কাজ পৃথিবীতে এতটা হেদায়েতের আলো ছড়িয়ে দিয়েছে, এতটা অলৌকিক ঘটনা দেখিয়েছে, এতটা পরিবর্তন এনেছে, ঠিক তখনই দুর্ভাগ্যবশত এমন কিছু বিষয় জন্ম নিয়েছে যা বড় ধরনের দুর্ভাগ্যের লক্ষণ। ওই দিকটা যাওয়ার আগে আমি বলতে চাই, আজ আমি তাবলিগে নয় বরং তাবলিগের লোকদের উদ্দেশ্য করে বলছি। और जो मैं बात करने जा रहा हूँ, मैं इंतहाई दुख के साथ, इंतहाई तकलीफ़ के साथ मैं ये पैगाम रिकॉर्ड करवा रहा हूँ कि जिस तरह इस अजीम काम को लेकर चलना था ता क़यामत, और जिस तरह इस काम से फ़ायदा पहुँचना था ता क़यामत। ভাই দোস্ত, হযরত বলেন, আর আমার আজকের কথা তাবলিগ থেকে নয় বরং তাবলিগের লোকের উদ্দেশ্যে কিছু কথা। আর তাবলিগের লোকদের মধ্যে থেকে আমি আজ তাদের উদ্দেশ্য করছি যাদের হাতে তাবলিগের নেতৃত্ব রয়েছে। आज मैं उन अपने तबलीग वाले मोहतरमीन से मुखातिब हूँ जिनके हाथ में इसकी क़यादत है। बदकिस्मती से बड़ी ही बदकिस्मती से उनकी तरजीहात कुछ ऐसी बदली कि इस तबलीग के खूबसूरत काम का शराजा बिखर के रह गया।
এবং যেটা আমি বলতে চাচ্ছি সেটা আমি অত্যন্ত দুঃখ ও কষ্টের সঙ্গে বার্তা রেকর্ড করছি যে যেভাবে এই মহান কাজকে কিয়ামত পর্যন্ত চালিয়ে যেতে হতো এবং যেভাবে এই কাজ থেকে উপকার পেতে হতো কিয়ামত পর্যন্ত, আজ আমি আমার সেই তাবলীগের সম্মানিত ভাইদের উদ্দেশ্য করছি যাদের হাতে এর নেতৃত্ব আছে। और सारी की सारी तरजीहात का जोर अल्लाह और उसके रसूल को बुलाने की तरफ बुलाने की बजाय अपनी क़यादत और सयादत की तरफ चला गया, अपनी बका की जंग की तरफ चला गया। गोया कि आप हजरात ने, जिनको अल्लाह ने चुना था तबलीग की क़यादत के लिए, लीडरशिप के लिए, কিন্তু বড় দুর্ভাগ্য তাদের অগ্রাধিকার এমনভাবে বদলে গেছে যে এই তাবলীগের সুন্দর কাজের আবাদ ছড়িয়ে ছিটিয়ে গেছে, আর সমস্ত অগ্রাধিকারগুলো আল্লাহ তার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ডাক দেওয়ার পরিবর্তে নিজেদের ও শাসন প্রতিষ্ঠার দিকে চলে গেছে, নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে চলে গেছে। অর্থাৎ তোমাদের মধ্যে যারা আল্লাহ তাআলার তাবলীগের নেতৃত্বের জন্য বেছে নিয়েছিল, आप हजरात ने उसको, उसके रुख को ही तब्दील कर दिया। और मैं यहाँ ज़रूर ज़िक्र करूँगा उस हादसे का, उस साने का जो 2016 या 17 में पेश आया, जब तबलीग की बहुत बड़ी शख्सियत हज़रत मोहतरम हाजी अब्दुल वहाब साहब इस दुनिया से तशरीफ़ ले गए, जो एक इनकलाबी शख्सियत थे। ऐसे लोग सदियों में, हज़ारों सालों में ऐसे लोग पैदा होते हैं कि उनके जाते ही इतना बुरा वक्त, इतना जवाल, इतनी तकलीफ़ दे शक्ल तबलीग के काम पे आई कि जिसने इस 100 साला मजबूत तहरीक को हिला के रख दिया। আপনারা এই কাজের দিকই বদলে দিয়েছেন। এবং এখানে আমি অবশ্যই উল্লেখ করব সেই দুর্ঘটনা, সেই শোকাবহ ঘটনার কথা যা 2016 ও 2017 সালে ঘটেছিল, যখন তাবলীগের এক মহান ব্যক্তিত্ব সম্মানিত হযরত হাজী আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি এই দুনিয়া থেকে ইন্তেকাল করেন। তিনি ছিলেন এক বিপ্লবী ব্যক্তিত্ব। এমন মানুষ হাজার হাজার বছরেও একবার জন্মান। তার ইন্তেকালের পরই এমন কঠিন সময়, এমন অবনতি, এমন যন্ত্রণাদায়ক পরিস্থিতি তাবলীগের উপর এসে পড়ে যা শত বছর এই শক্তিশালী আন্দোলনটিকে কাঁপিয়ে দেয়। আর কি ঘটল সেই তাবলীগের কাজ যা মানবতাকে একত্রিত করেছিল, যা উম্মাহকে একটি উম্মাহ হিসেবে গড়ে তুলেছিল, যা ফেরকা মতবাদকে বিলুপ্ত করে দিচ্ছিল, যা বিভেদের দেয়াল ভেঙে দিচ্ছিল, যা সমগ্র উম্মাহকে একটি ফুলের তোড়া বানাচ্ছিল, 6 মহাদেশের মুসলিমদেরকে তাদের ফিরকা ও মাহজাবের গণ্ডি থেকে বের করে একতাবদ্ধ করেছিল, উম্মার ঐক্য ও সংহতির উপর কাজ করেছিল। এমন এক বড় পরীক্ষা পতিত হলো যে সেই মহান কাজ 2টি ভাগে বিভক্ত হয়ে গেল। আর আমি এই কথা বলতে চাই আমার সেই সম্মানিত তাবলীগের ভাইদের উদ্দেশ্যে, যাদের হাতে নেতৃত্ব ছিল, যাদের হাতে সিরাতের দায়িত্ব ছিল, যারা তখন এই বিষয়টি মোটেও গুরুত্ব দিয়ে বিবেচনা করেননি যে যদি এই তাবলীগের কাজ ভেঙে যায়, যদি এই 2 ভাগ বিভক্ত হয়ে পড়ে, তাহলে এই কাজের প্রভাব, এর শক্তি কত বড় ক্ষতির সম্মুখীন হবে। এবং আমি নির্দ্বিধায় একথা বলতে পারি যে এই বিভাজনের পর দাওয়াতের দিক নির্দেশনাই বদলে গেছে। আর আমি দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, যারা সারা জীবন তাবলীগের পথে নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তারা কখনো এই নিয়ে ভেবে দেখেননি, বসে চিন্তা করেননি এই দাওয়াতের পথ বদলে গেছে। আগে যেখানে নেতৃত্ব ও সিরাত দায়িত্বশীলরা একথা বলতেন, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহ রাসূলের দিকে ফিরে আসো, এখন সে আহ্বান বদলে গেছে। আজ সেই নেতৃত্ব দায়িত্বশীলরাই একথা বলেন
এই পক্ষের দিকে আসো অথবা ওই পক্ষের দিকে আসো। আমি বিনীতভাবে সেই সকল ভাইদের কাছে দুঃখ প্রকাশ করছি যাদের হাতে তাবলীগের দায়িত্ব রয়েছে, যাদের হাতে তাবলীগের রশি রয়েছে। আপনারা একটু চিন্তা করেননি যে আপনারাই দাওয়াতের মূল বিষয়বস্তুকে বদলে দিয়েছেন? এখন আর আল্লাহর দিকে ডাক দেওয়া হচ্ছে না, বরং যখন তাবলীগ দুই ভাগ বিভক্ত হয়ে গেল তখন একদল বলতে লাগলো আমার দিকে চলে আসো, আরেক দল বলল আমার দিকে চলে আসো। এক পক্ষ শুরার গ্রুপ বলা হলো, আরেক পক্ষ মাওলানা সাদ গ্রুপ বলা হলো। আমার আপনাদের কাছে প্রশ্ন, এটা জিজ্ঞাসা করার আমার অধিকার। আমি নেতৃত্বের কাছে একটা প্রশ্ন করছি, আমি নেতৃত্ব ও সিরাত কাছে প্রশ্ন করছি, এত ত্যাগ ও তিতিক্ষা, এত পরিশ্রম, এত মুজাহাদা দিয়ে গড়ে ওঠা এই কাজ সম্পর্কে কেউ এক মুহূর্ত কি ভেবে দেখেছে আমরা কোন পথে চলতে যাচ্ছি? যেমন আল্লাহ কোরআনে বলেন, তোমাদের মাঝে কি একজন বুদ্ধিমান, সচেতন, উপলব্ধি সম্পন্ন ব্যক্তি নেই? আমি দুঃখের সঙ্গে বলছি, আমি বয়সে আপনাদের চেয়ে ছোট, জ্ঞানে ছোট, আমলেও ছোট, বুদ্ধিতেও ছোট। তবে আমি সেই পরিবারে জন্ম নিয়েছি যার চোখ খুলেছে তাবলীগের আঁচলে। যিনি এমন একটি ঘরে জন্মগ্রহণ করেছেন, এমন একজন পিতার সন্তান হয়েছেন যার জীবনে 54 বছর কেটে গেছে তাবলীগের পথে। আজ আমি ন্যায়ের দাবি নিয়ে আপনাদের সামনে প্রশ্ন করছি, আপনাদের মধ্যে কি একজনও ভাবলেন না যে তাবলীগের পুরো দিক পরিবর্তন হয়ে গেল, আল্লাহর দিক থেকে সরে গিয়ে সেই দাওয়াত ও তাবলীগ যা একসময় মানুষকে আল্লাহর দিকে ডাকতো, আজ ডাকে শুরার দলের দিকে। সে দাওয়াত ও তাবলীগ যা একসময় মানুষকে আল্লাহর দিকে ডাকতো, আজ ডাকে মাওলানা সাদ সাহেবের দিকে। নিজ নিজ দলের দিকে মানুষ আহ্বান করা হচ্ছে। এবং সবচেয়ে কষ্টদায়ক, সবচেয়ে লজ্জাজনক মুহূর্ত ছিল যখন গত বছর বাংলাদেশে ইজতেমায় সংঘর্ষ ঘটে। তাবলীগের মানুষের গলা চেপে ধরে বসে গেল। আর আমি কতটা দুঃখ প্রকাশ করব, কিভাবে আমার অনুভূতি প্রকাশ করব যখন পরিস্থিতি এমন পর্যন্ত পৌঁছালো যে হত্যাকাণ্ড পর্যন্ত ঘটে গেল। আল্লাহু আকবার। আমি আমার সম্মানিত নেতৃত্ব, তাবলীগের নেতৃত্বের কাছে প্রশ্ন করছি, কেউ কি একবার ভাবলো না এই ভয়াবহ অবস্থা পৌঁছানো দায়ভার কার উপর? এত বড় এক কাজ, এত বড় একটি আঘাত সহ্য করলো, অথচ কেউ ভাবলো না কেন? যে কাজ খুনিদের ওলি আল্লাহ বানিয়ে দিয়েছেন, যে কাজ হত্যাকারীদের একের অপরের পরম বন্ধু করে তুলেছিল, আজ সেই একই কাজের সাথীরা একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে, একে অপরের গলা চেপে ধরছে এবং প্রাণ পর্যন্ত কেড়ে নিয়েছে। তাবলীগের সাথীদেরই প্রাণ। কতজন সাথী সেখানে নিহত হলেন, শহীদ হলেন, এই প্রশ্ন কি কেউ করেছে? আর আমি বড় দুঃখের সঙ্গে বলছি, তবুও আমাদের হুঁশ ফিরল না। আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক বড় বড় আকাবিরদের সঙ্গে বসেছি, দেখা করেছি, কথা বলেছি, এই আশায় যে অন্তত কেউ তো থাকবেন যিনি এই দ্বন্দ্বের অবসান ঘটাতে এগিয়ে আসবেন। এই তাবলীগ কোনো বিপর্যয়ের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে কেউ তো ভাবেনি। কিন্তু অত্যন্ত কষ্টের সাথে আমাকে বলতে হচ্ছে, এই মুহূর্তে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, প্রাধান্য শুধু নেতৃত্বের হাতেই রয়ে গেছে। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবলীগের সেই নেতৃত্বশীল গোষ্ঠী থেকে যেন বিদায় নিয়ে গেছে। এবং এখানে তাবলীগের লোক বলতে আমি তাদের কথা বলছি না যারা নিঃস্বার্থভাবে দাওয়াতি কাজ করে যাচ্ছেন, আমি বলছি তাদের কথা যারা নেতৃত্বের ভূমিকায় রয়েছে, যারা এই কাজের নেতৃত্ব দিচ্ছেন, যারা মার্কাজগুলোতে বসে আছেন। আমি তাবলীগের সাধারণ দাওয়াতি ভাইদের কথা বলছি না। আল্লাহর কসম, তাবলীগের মতো একটা নিঃস্বার্থ, নিষ্ঠাবান, খাঁটি মানুষের সমষ্টি গোটা দুনিয়ার আর কোনো আন্দোলনের কাছে নেই। এরা সত্যিই সবচেয়ে বেশি মাহরুম, এরা সত্যিই সবচেয়ে বেশি মুখলেস। ভাই দোস্ত, হযরত বলেন, আমি নিজেও এক জামাতের সঙ্গে পায়ে হেঁটে পুরা 40 দিন পথ পাড়ি দিয়ে সাল লাগিয়েছি। কি বিস্ময় ত্যাগ, কি মহান আত্মত্যাগ করেছিল তারা। এই জামাতের সঙ্গে সবাই একসঙ্গে বেরিয়েছিল। আল্লাহর কসম, প্রতিটি ব্যক্তির জীবনে কয়েকটি কাহিনী লুকিয়ে আছে, এমন কাহিনী যা কলেজগুলোর পড়াশোনা ছিন্ন করে দিতে পারে। এই যে আজকের যুগে, এই যুগে যা সম্পদের, ভালোবাসার যুগ, এসব ত্যাগ আজকের সময়
সত্যি অসাধারণ। এমন একটি মজমা আপনাকে মিলেছে, কিন্তু আমি ক্ষমা চেয়ে বলি, আমার সেই সকল ভাইরা যাদের হাতে নেতৃত্বের দায়িত্ব আছে, তাদের ফোকাস এখন নেতৃত্ব পালনে, ক্ষমতা ধরে রাখতে, নিজের নেতৃত্ব বজায় রাখতে। এমন যেন মনে হয় যে না, আমরা যদি নেতৃত্ব হারিয়ে ফেলি, আল্লাহু আকবার, এই কাজ তো ত্যাগের কাজ। আমার নেতৃত্ব হাজার বার, লাখো বার, কোটি বার ত্যাগ বিলীন হোক। কাদের জন্য ঐক্য সৃষ্টি হয়? হাজার বার কোরআনে বলেছেন, যদি হৃদায়ত প্রতিষ্ঠা হয়, হাজার বার, লাখো বার, কোটি বার কোরআনে বলছেন আল্লাহর বার্তা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। আমার সম্মানিত ভাইগণ, আপনি কি চক্রান্ত পড়ে গেছেন? আমাদের তো পৃথিবীকে শিখাতে হয়েছিল, দুনিয়াদারদের শিখাতে হয়েছিল, এই বার্তা দিতে হয়েছিল যে ক্ষমতা, নেতৃত্ব, কর্তৃত্ব স্থায়ী জিনিস নয়। পৃথিবীর ইতিহাস তুলে দেখুন, এখানে রাজাতন্ত্রের পতন হয়েছে, রাজাদের রাজত্বের অবসান হয়েছে। আর এটি হলো সেই কাজ যেখানে সততা আছে, যেখানে শুধুমাত্র আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করার নিষ্ঠা রয়েছে। চাই আমাকে পরিষ্কার পরিচ্ছন্নতা লাগানো হোক, চাই আমাকে কোনো এমন কাজ নিয়োজিত করা হোক, চাই আমাকে সেবায় নিয়োজিত করা হোক, এই কাজের নেতৃত্ব কোনো হিসাব নিকাশ ছিল না, এই কাজের পদ পদবীর ক্ষমতার কোনো মায়া ছিল না। আর কি জটিলতায় পড়ে গেছে। আর এখন আমি শেষ পর্যন্ত এই কথার দিকে আসতে চাই যে আমি এই ভিডিও কেন তৈরি করছি, অথচ এই দ্বন্দ্ব 2016 থেকে চলে আসছে। তাহলে আজ আমি কেন বাধ্য হয়েছি এই ভিডিও তৈরি করতে? তো হ্যাঁ, আমি অবশ্যই বলবো যে এই পতন তখনই ঘটে যখন নেতৃত্বের রূপরেখা, অগ্রাধিকার এমন হয় যে তাদের নেতৃত্ব টিকিয়ে রাখতে হয়। তখন এমন ঘটনা ঘটে যা এত সুন্দর কাজকে, এত সুন্দর পরিশ্রমকে পতনের দিকে নিয়ে যায়। আর সেই ঘটনা কি হলো? আল্লাহর ফয়সালা। আমি এই ঘটনার কথা শুধুমাত্র এই কারণেই বলছি যে সেটাই আজকে আমার বিভক্তির কারণ হয়েছে। না হলে আমি কখনোই আমার বাবার সম্পর্কে কোনো কথা বলার বা ক্যামেরার সামনে এসে তা বলাকে জরুরি মনে করতাম না। ভাই দোস্ত, এই ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে, তাই আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা হযরতের বাবা মাওলানা তারিক জামিল হাফিজাহুল্লাহর সাথে কি ঘটেছিল তার সম্পর্কে বিস্তারিত তুলে ধরবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের বয়ানাত মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। জাযাকাল্লাহু খায়র।